আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পারছেন কবুতরের একই কাণ্ড। সো আপনারা জানেন প্রতি ভিডিওতে আমরা নতুন কিছু একটা আপনাদেরকে শিখাইতে ট্রাই করি। সো আজকেও চেষ্টা করব কিছু না কিছু একটা আপনাদেরকে শিখাইতে। সো চলুন পুরো ভিডিওটা শুরু করি। যারা চ্যানেলে নতুন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকুন। সো দেখেন ওদের ঠিক এই কবুতরটার পিছিয়ে দুইটা ডিম, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, শ্যালোর একই কাণ্ড। এই কবুতরটাকে আমরা বাংলাদেশের শ্যালো বলি। এটা একটা জার্মান ব্রিড, বোহেমিয়ান ফেয়ারি সেকশন সোয়ালো অ্যাকচুয়াল ব্রিডটার নাম। ওদের পায়ের মোজা কাটা আছে। সো এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ফিমেল আজকে দুইটা ডিম পারছে। সো আজকে যে ব্যাপারটা আমরা শিখাবো ওই ব্যাপারটা আসতেছি, পুরো ভিডিওটা দেখবেন। তার আগে বলে রাখি, ওদের কাছে হাড়ি দেওয়া ছিল না, এই জন্য দুইটা ডিম পারছে। দুইটা ডিম ফার্টাইল হবে না বা ডিম দুইটা জমবে না। সো আমাদের কাছে অলরেডি ব্রিডিং পেয়ার আছে। এই যে কালো ফিমেলটা দেখতে পাচ্ছেন, এই কালো ফিমেলের সাথে কিছুদিন আগে আমরা স্টেনসিল নর পেয়ার করছিলাম। আমি পেয়ারটাকেও দেখাবো। পেয়ারটা এখনো ডিমে আছে। এই দেখেন, পেয়ারটা দেখানোর আগে ওই ঘরের একটা জোড়া পুতুলের বাচ্চা হয়েছে আমাদের। এই দেখেন, ওই ঘরের এক জোড়া পুতুলের বাচ্চা হয়েছে। ব্ল্যাক ফিমেলের সাথে স্টেনসিল মেল দিছিলাম, মেলটা আমি দেখাচ্ছি। এখন আবার স্টেনসিল পেয়ার করছি। সো মাশাআল্লাহ। এবং পিছের বাচ্চাটাকে কি চিনতে পারছেন? চান্দি ছিলা কবুতর দিয়ে পোস্ট করছিলাম, ফস্টার প্যারেন্টসও চান্দি ছিলে ফেলছে ঠোকরায়া, বাট আলহামদুলিল্লাহ পুরো রিকভার্ড। এইখানে এই জোড়া বাচ্চাটা আমরা এই ব্ল্যাক ফিমেলের সাথে আমরা স্টেনসিল মেল দিয়ে করছি এবং এইবার দেখাই হচ্ছে পেয়ারটা। সো এইবার ওকে দিয়ে আমরা কি করব এটা আমরা আসতেছি। চলেন আমরা মেইন পেয়ারটা দেখি। এইটা হচ্ছে স্টেনসিল জোড়াটা। এই মেইলের সাথে ব্ল্যাক ফিমেলের জোড়া বাচ্চা কিন্তু ওই জোড়া বাচ্চাটা। সো এবার ওর সেম কালারের ফিমেলের সাথে আমরা পেয়ার করছি। অলরেডি ডিম দিচ্ছে, দেখা যাক কি হয়। আমাদের কাছে এক্সট্রা দুইটা ফিমেল, এটা হচ্ছে আমাদের মাস্টার পেয়ার। ওদের পায়ের মোজা তো স্প্যাঞ্জেল আছে এবং সুপার টপনোচ কোয়ালিটি আর কি। 7 ইঞ্চি করে পায়ের মাফ কেটে দেওয়া হয়েছে এবং এদের নিয়ে আমাদের ভিডিও আছে। এই কবুতরটার স্পেসিফিকেশন নিয়ে, কোন দেশি, সব কিছু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে পেয়ে যাবেন। সো আমাদের কাছে 6 পেয়ার ছিল, সবচেয়ে বেস্ট পেয়ারটা আমরা এখন রাখছি এবং এটা ব্রিডিং করতেছে। আর আমরা ফিমেল ঘুরায় পেয়ার করি। সো ফিমেল ব্ল্যাক আছে। এখানে দেখেন আমাদের কী ফিমেল আছে, আমরা একটু দেখাই। আমাদের কাছে আছে হচ্ছে ব্ল্যাক ফিমেল এবং আমাদের কাছে আছে হচ্ছে স্টেনসিল ফিমেল বা ব্লু স্প্যাঞ্জেলও বলতে পারেন। ওর কালারটা আসলে আমি এভাবে বুঝাইতে পারবো না। ডানাটা টান দিলে ওরা অনেক নড়াচড়া করবে। এখন আমি কবুতরটাকে ধরছি না। সো এখন ওদেরকে দিয়ে আমরা কি করাবো? ওর যে ঘটনাটা ঘটাইলো, ওর পিছে আমি এখন কি করতে পারি? সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই জোড়া ডিমটা আমরা এখন সরায়া দুটা প্লাস্টিকের ডিম অথবা এই ডিমও দিতে পারি। আমরা একটা হাঁড়ি দিয়ে এই কবুতরটাকে দিয়ে দিব। একটা হাঁড়ি দিয়ে যদি আমি কবুতরটাকে এই জোড়া ডিমটা দিই, হাঁড়ি তো আশেপাশে নাই, হাঁড়ি আনতে হবে। তখন দেখবেন কি এই দুইটা ফিমেলই তা দিচ্ছে। আমি জাস্ট প্রসেসটা বলে দিই আপনাদেরকে। তখন দেখবো কি এই দুইটা কবুতরই তা দিচ্ছে এবং এরা কিন্তু জানে না যে এরা দুইটা ফিমেল। এরা করবে কি, এদেরকে যদি আপনি ফোস্টারিং করান, এদের নিচে যদি আপনি এক জোড়া ফার্টাইল এগ দিয়ে দেন, এই ক্ষেত্রে যেটা হইতে পারে, অন্য আরও দুইটা ফিমেল আরও দুইটা ডিম পারবে কিন্তু। সো যেই ডিমটাই দিবেন ওই ডিমটাতে মার্ক করে দিবেন। সো ওদের ডিমগুলো সরাই দিবেন। একটা কবুতর 12 থেকে 15 দিন যদি ফলস এগ অথবা এগে ডিমে যে কোনোভাবে তা দেয়, তাদের গলায় কিন্তু ক্রপ মিল্ক চলে আসে। ইট মিনস যে কবুতরের একদিনের বাচ্চা, দুদিনের বাচ্চাকে যে দুধটা খাওয়ানো হয়, ক্রপ মিল্ক। তো ওই ক্রপ মিল্কটা দিয়ে কিন্তু তারা জোড়া বাচ্চা তুলে ফেলতে পারবে। সো আমরা এটাই করবো, ওদেরকে দিয়ে আমরা ফোস্টারিং করাবো। সো চলেন আমরা হাঁড়ি আনি, আমরা পাশের রুমে যাই। হাঁড়ির কী অবস্থা জানি না। এই যে এখানে হাঁড়ির স্টক আছে, এখান থেকে আমরা একটা হাঁড়ি নিব। কাপড়গুলো ফেলে আমরা এখান থেকে একটা হাঁড়ি নিচ্ছি এবং এই হাঁড়িতে আমরা এই জোড়া ডিমটাই আপাতত দিব। এই জোড়া ডিমটাই আপাতত দিচ্ছি। দেখেন আপনারা, এই জোড়া ডিমটাই আমরা ওদের দিচ্ছি, প্লাস্টিক এগ দিচ্ছি না। এই জোড়া ডিমটাই আমরা সুন্দর করে এখানে দিয়ে দিব। কাপড়টা একটু মোড়ামুড়ি করতে হবে, যেহেতু আমি একা, কাপড়টা শক্ত হয়ে আছে। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে ওরা ডিমটা ভেঙেও ফেলতে পারে, কারণ এরা এত জংলি বার্ড, এরা আসলে অনেক নড়াচড়া করে, আপনি এদেরকে ধরে রাখতে পারবেন না। সেদের পায়ের মাপগুলো এখন একটু সুন্দর করে ট্রিম করে যদি দুটা প্লাস্টিকের এগ দিয়ে দিই, ওরা সুন্দর করে বসে পড়বে এবং ওদেরকে দিয়ে আমরা অবশ্যই যে কোনো এক জোড়া বাচ্চা খাওয়াবো। কারণ ওরা শুধু দুটা ফিমেল বসে থেকে আমাদের লফটে লাভ নেই। তুমি যেহেতু লফটে আসো, প্লিজ কিছু কাজ করে আমাদেরকে ধন্য করো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনি দেখেন যে ইনফরমেশনটা দিলাম, এই ইনফরমেশনটা অনেকেই হয়তো জানতেন না। আর আপনারা যারা জানতেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি,
এবং যারা জানতেন না আজকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদেরকে পাশে রাখবেন। সালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ বিং উইথ আস। কবুতরটা কেমন লাগলো এটাও আমাদেরকে জানাবেন।